কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের যে খুনি সে কি সিরিয়াল কিলার? কারণ গুজরাট পুলিশের হাতে এক যুবক গ্রেফতার হয়েছে। ধৃত রাহুল জাট হরিয়ানার বাসিন্দা। ওই যুবককে জেরা করতে গুজরাট যাচ্ছে হাওড়া জিআরপি টিম। 19 বছরের এক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরেই জানা যায় মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানায় সে যায়। পশ্চিমবঙ্গ ট্রেনে লুট আর খুন করার ঘটনাও আসে সামনে। সম্প্রতি কাটিহার এক্সপ্রেসে ট্রেনের খুনের সঙ্গে জড়িত থাকার সূত্র মিলেছে। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। পিয়ালি, সিরিয়াল কিলার এখনো পর্যন্ত বলা হচ্ছে যে সিরিয়াল কিলার, ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? এই তবলাবাদকের খুনের সঙ্গে তার কি সম্পর্ক, কি লিঙ্ক? সরাসরি লিঙ্ক পাওয়া গেছে এবং তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন যে এই যুবক যে হরিয়ানার বাসিন্দা, রোহতকের বাসিন্দা, 14ই নভেম্বর একটা গুজরাটে একটি খুন হয়, এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়। তারপর একাধিক দল গঠন করা হয়েছিল, সিসিটিভির বিভিন্ন রাজ্যের পুলিশকে অ্যাক্টিভ করা হয়। তাতে দেখা গেছিল একজন সাসপেক্ট সে বিভিন্ন সময় ট্রেনে ট্রাভেল করে। সেই সূত্র ধরে 25 তারিখে এই যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পরেই তদন্তকারী অফিসাররা যেটা জানতে পারেন, গত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সে ট্রেনের মধ্যেই, শুধু ট্রেনের মধ্যে 4-4টে খুন করেছে এই অভিযুক্ত যুবক। তার মধ্যে একটা কাটিহার এক্সপ্রেসে হাওড়ার বাসিন্দা তবলাবাদকের খুনের ঘটনা রয়েছে, একটা সেকেন্দ্রাবাদে একজন মহিলাকে খুন করা হয়েছে, আরও একটা খুনের ঘটনা ঘটেছে কর্ণাটকে। এরকম ভাবে ট্রেনের মধ্যে 4-4টে খুন করা হয়েছে। এছাড়া ওই তরুণীর খুনের ঘটনা, এছাড়া গত মে মাসেই পুনা এক্সপ্রেসে, পুনার একটি ট্রেনের মধ্যেও একজন মহিলাকে খুন করা হয়েছিল। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এই ব্যক্তি সে মূলত তার একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। 2018-19 সালে জেল খেটেছে, 24 সালেও জেলে ছিল। মূলত আগে অস্ত্র পাচার, রাজস্থানে অস্ত্র পাচার, ড্রাগ পাচার, ট্রাক চুরি, এই ধরনের অপরাধ করতো। কিন্তু গত কয়েক মাসে তার যে ট্রেনটা দেখা যাচ্ছিল যে গুজরাটের একটা হাইওয়ের পাশে একটা হোটেলে সে কাজ করতো। তারপর সেই কাজ ছেড়ে দেয় এবং 25 তারিখ 14ই নভেম্বর সেখান থেকে ফেরার পথেই ওই তরুণীকে ধর্ষণ করে খুন করে। এবং তার আগে পরে আরো অন্তত 4টে ট্রেনে সে 4টে খুন করে লুটের ঘটনা ঘটিয়েছে। তদন্তকারী অফিসারদের বক্তব্য, তার মোডাস হচ্ছে বিভিন্ন রেল স্টেশনে শুয়ে থাকা অথবা ট্রেনের মধ্যে ঘুমানো এবং বিভিন্ন জায়গায় ট্রেনে সে ট্রাভেল করতো। এইভাবে যেখানে মূলত যে ডিসেবল যে কম্পার্টমেন্ট সেখানে সে উঠে পড়তো এবং যারা একা ট্রাভেল করছে তাদেরকে টার্গেট করতো এবং তারপর তাদের খুন করে তাদের জিনিসপত্র লুট করতো এবং মহিলা থাকলে তাদের ক্ষেত্রে তাকে ধর্ষণ করে খুন করতো। এবং গত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে 4টে খুন এবং লুট এবং তার লুটের ঘটনাই অভিযুক্ত ঘটিয়েছে। এবং সরাসরি হাওড়ার কাটিহার এক্সপ্রেসে যে তবলাবাদকের যে খুনের ঘটনা, সেই ঘটনাতেও তার লিঙ্ক পাওয়া গিয়েছে। ফলে হাওড়া জিআরপির পুলিশ তারা কিন্তু গুজরাটে যাচ্ছে এই অভিযুক্তকে জেরা করার জন্য। এবং অত্যন্ত একটা বড়সড় একটা ঘটনা এবং তদন্তকারী অফিসারদের বক্তব্য যে তার মধ্যে কোনো রকম কোনো গিল্টি ফিলিং নেই এবং তার মোটাসই হচ্ছে যে একেবারে কোনো রকম লুটে বাধা নয়। প্রথমে সে খুন করতে এবং খুন করার পর লুট করতে এবং লুট করার পর ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেই চাদর চাপা দিয়ে, দেহ চাদর চাপা দিয়ে সে ট্রেন থেকে নেমে যেত। তুমি জানো যে কাটিহার এক্সপ্রেসে যখন সেটা কাটশেডে পৌঁছেছিল তার আগে পর্যন্ত কিন্তু কেউ জানতেই পারেনি যে ওই তবলাবাদক ট্রেনের মধ্যে খুন হয়েছে। কাটশেডে যখন সেই দেহ কাটশেডে ট্রেন পৌঁছায় তারপরে দেখা যায় যে ট্রেনের মধ্যে চাদর চাপা দেওয়া রয়েছে এবং সেখান থেকে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। এইটাই কিন্তু এই সিরিয়াল কিলারের মোডাস ছিল, যে ট্রেনের মধ্যে বিশেষ করে ডিসেবল কম্পার্টমেন্ট উঠে বা মহিলারা একা ট্রাভেল করে তাদেরকে খুন করা, লুট করা এবং মার্ডার করা, ধর্ষণ করা, এটাই কিন্তু তার মোডাস ছিল। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন একেবারে সিরিয়াল কিলার কাটিহার এক্সপ্রেসে এই তবলাবাদকের খুনে, যাকে এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে যে এই সেই অভিযুক্ত। গুজরাট পুলিশের হাতে যুবক ধরা পড়েছে রাহুল জাট, যে নিয়মিত ট্রেনে এরকম ব্যক্তিদের বা এরকম যাত্রীদের টার্গেট করে যারা ডিসেবল কম্পার্টমেন্টে যাচ্ছেন, একা যাচ্ছেন, আর তাদেরকে টার্গেট করে প্রথমে খুন করা হয়। মহিলা যাত্রী হলে পরে তাদেরকে ধর্ষণ করে খুন করে তারপর লুটপাট করে। আর এইভাবেই একের পর এক খুনের ঘটনা সে ঘটিয়েছে। 19 বছরের এক তরুণীকেও সে ধর্ষণ খুন করেছে। আর সেই ঘটনাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানাতেও একই ঘটনা। পশ্চিমবঙ্গে এই তবলাবাদককে সে খুন করেছে। সম্প্রতি কাটিহার এক্সপ্রেস এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আর তারপরেই রেল পুলিশের হাতে এই তদন্তভার যায়, সিআইডিও তদন্ত শুরু করে। এখনো পর্যন্ত 5টি খুনের মামলার সঙ্গে যোগ মিলেছে ধৃতের, এমনটাই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।